যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। অভিযানের কারণে সামরিক সক্ষমতা কমে এলেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি নেতৃত্ব। এমন মন্তব্য শীর্ষ মার্কিন গোয়েন্দা তুলসী গ্যাবার্ডের। সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে ইরানে অভিযানের দায় এড়িয়ে তা পুরোপুরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপিয়েছেন তিনি। দাবি করেছেন তেহরান ওয়াশিংটনের জন্য হুমকি ছিল কিনা তার তথ্য গোয়েন্দা সংস্থা দিলেও সেটি নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের। সেভয় একদম আম সরবে ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম posed by the Iranian regime. বুধবার মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির বার্ষিক শুনানিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। কয়েক ঘণ্টাব্যাপী চলা শুনানিতে আইন প্রণেতাদের কাছে বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা তুলে ধরেন তিনি। প্রসঙ্গ ওঠে ইরানে চলমান যুক্তরাষ্ট্রের অভিযানের। ওয়াশিংটনের জন্য ইরান আসন্ন পারমাণবিক কোনো হুমকি বহন করছিল কিনা এমন প্রশ্নের প্রত্যুত্তরে অনেকটা ঘুরিয়ে জবাব দেন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। ইরানের হুমকি সম্পর্কে মূল্যায়ন দিলেও তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি। কোনটি আসন্ন হুমকি কোনটি নয় তা নির্ধারণ করা গোয়েন্দা সংস্থার দায়িত্ব না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। এটা নির্ধারণ করার ক্ষমতা কেবল তারই আছে এবং তিনি সেই সিদ্ধান্তই নিয়েছেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হামলার পরও অক্ষত রয়েছে ইরানের শাসন ব্যবস্থা বলে দাবি করেন তুলসী গ্যাবার্ড। হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কমলেও তা একেবারে নিশ্চিহ্ন হয়নি বলে মত তার। গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে ইরানের শাসন ব্যবস্থা এখনো অক্ষত, কিন্তু নেতৃত্ব ও সামরিক সক্ষমতার উপর হামলার কারণে দেশটি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রচলিত সামরিক সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। ইরানের কৌশলগত অবস্থান উল্লেখযোগ্যভাবে অবমিত হয়েছে। অতি সম্প্রতি ইরানের অভিযানের জেরে পদত্যাগ করেন মার্কিন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার জন্য তেহরান আসন্ন কোনো হুমকি বহন করছিল না বলে দাবি করেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।